পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরকারকে কেন্দ্র করে এই জঙ্গিদের সরকার, জঙ্গি যোগাযোগ এই শব্দ প্রয়োগ করেছেন, আমরা তার কড়া নিন্দা এবং প্রতিবাদ করছি। বিরোধী দলনেতা যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত করে, সরকারকে ইঙ্গিত করে জঙ্গিদের সরকার, জঙ্গি যোগ এই কথাগুলির কুৎসা, বিভ্রান্তি ছড়ানো, মিথ্যাচার, নোংরা রাজনীতির আমরা তীব্র বিরোধিতা করছি। শুধুমাত্র কুৎসা করার জন্য, কালিমালিপ্ত করার জন্য বিরোধী দলনেতা এই জঙ্গি শব্দ প্রয়োগ করেছেন। পরিষ্কার আমরা শুভেন্দু অধিকারীকে বলছি, হয় এই জঙ্গি যোগাযোগের প্রমাণ দিন, অথবা 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। মমতা ব্যানার্জির সঙ্গে জঙ্গি যোগাযোগ, মমতা সরকারের সঙ্গে জঙ্গি যোগাযোগ, এই যে চরম কুৎসা, চরম অবমাননাকর, উদ্দেশ্য প্রণোদিত, ইঙ্গিতবাহী বিবৃতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলছি, হয় প্রমাণ দিন, নইলে 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। শুধুমাত্র ক্যামেরার সামনে প্রচারের জন্য দায়িত্ব জ্ঞানহীন ভাবে এই মিথ্যা কথা বলা হবে, এটা বরদাস্ত করা যেতে পারে না। যদি বলেছেন জঙ্গি যোগাযোগ, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন, যদি প্রমাণ করতে পারে 1 মিনিটের মধ্যে ইস্তফা দিয়ে চলে যাব। শুভেন্দু অধিকারীকে আমরা বলছি, এই জঙ্গি যোগাযোগ যা মুখে আসছে তাই বলবেন, যা ইচ্ছে তাই বলবেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলা করতে পারছেন না, তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি দাঁড়াতে পারছেন না, সেই জন্য যা মনে আসে তাই বলবেন। বলে দিলেন জঙ্গি যোগাযোগ। মুখ্যমন্ত্রী জঙ্গিদের যোগাযোগের সরকার চালান। আমরা রাজনৈতিকভাবে খুব স্পষ্টভাবে একটা রাজনৈতিক দল হিসেবে বলছি, বলেছেন যখন জঙ্গি, বলেছেন যখন এই মিথ্যা, বলেছেন যখন এই কুৎসা, হয় এর প্রমাণ দিন, নইলে 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান, হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। দিশাহীন বিভ্রান্তি, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ এই পরিষদীয় দলকে, বিজেপির এই পরিষদীয় নেতৃত্বকে ওদের দলের লোকেরা দেখতে পারে না। বিজেপির বিরোধী দলনেতাকে ওদের দলের দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা দেখতে পারেন না। সেই কারণে মানসিক অবসাদে শুধুমাত্র প্রচারে থাকার জন্য এই জঙ্গি শব্দটাকে ব্যবহার করা হলো। এত বড় উস্কানি, এত বড় মিথ্যাচার, এত বড় অবমাননা। সারা জীবন ধরে একের পর এক সিপিএম এর গুন্ডা হারমাদদের আক্রমণে জর্জরিত হয়েও জীবন বাজি রেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন রাজনীতি করেছেন বাংলার মানুষের স্বার্থে, দীর্ঘদিন বিরোধী নেত্রীর রাজনীতি করেছেন, দীর্ঘ আন্দোলন জীবন বাজি রেখে, আর আজকে বাংলার মানুষের উন্নয়নের মডেলটা দেখাচ্ছে, সেটা অন্য সব রাজ্যকে নকল করতে হচ্ছে, নিতে হচ্ছে। আর এখানে জঙ্গি শব্দটা বলে দিলেন বিরোধী দলনেতা। আপনারা রাজনীতিতে পাচ্ছেন না বলে এই ধরনের শব্দ প্রয়োগ করবেন? আমরা বলছি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। বিরোধী দলনেতা যে কথা বলেছেন যে জঙ্গি, বিরোধী দলনেতাকেই সহ্য করতে পারেন না বিজেপির অন্য নেতারা। বিরোধী দলনেতার পরিবারের কে বেআইনি চাকরির সুপারিশ করেছে, বিজেপি সাধারণ সম্পাদক পোস্ট করছেন। বিরোধী দলনেতার বিরুদ্ধে গোটা বিজেপি দল, বিরোধী দলনেতারই বিরোধী হচ্ছে দলের রাজ্য সভাপতি, প্রাক্তন সভাপতি, সাধারণ সম্পাদক,
কথায় কথায় অমিত শাহর সঙ্গে দেখা করে এসে দিল্লি দেখিয়ে যাদের সম্মান রাখতে হয়, চেয়ার বাঁচাতে হয়, বলে দিল জঙ্গি। 48 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়া অথবা প্রমাণ দিক, নইলে 48 ঘন্টার মধ্যে প্রমাণ দিয়ে যে জঙ্গি কি কানেকশন কথা বলছে, আর নইলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে। ভবানীপুরের দিকে যদি চোখ কেউ তুলে তাকিয়েছে, চোখ ঝলসে যাবে। ভবানীপুর মাননীয় মুখ্যমন্ত্রীর কেন্দ্র। ভবানীপুরের চোখ ধাঁধানো আলো সহ্য হবে না বিরোধী দলনেতা। ভবানীপুরের দিকে তাকালে চোখ ঝলসে যাবে। বিরোধী দলনেতা যদি ভবানীপুরে লড়তে আসেন, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, অন্য কোথাও লড়বেন না, শুধু ভবানীপুরে লড়বেন। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো শুভেন্দু অধিকারী। আর যদি নন্দীগ্রামে দাঁড়ান, নন্দীগ্রামে এবার হারাবো। তৃণমূল চ্যালেঞ্জ করে বলছে 2026 সালের বিধানসভা নির্বাচন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ করে বলছে 2026 সালের বিধানসভা নির্বাচন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর কেন্দ্র থেকে জিতে এসে। আর নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসাবে তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন। শুভেন্দু অধিকারী পরাজিত হবেন এবং লিখে রেখে দিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। কিন্তু বিরোধী দলনেতা পদটা পাওয়ার জন্য যে আসন দরকার পরিষদীয় রাজনীতিতে, সেই আসন ভারতীয় জনতা পার্টি 26 সালে পাবে না। বিরোধী দলনেতা পদটাই থাকবে না। ভয় দেখায়নি। বাংলার মানুষ যার দিকে সরকার তারাই গড়বে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আশীর্বাদ করেন, দোয়া দেন, ভালোবাসেন। বাংলার মানুষ এই দিকে। এই যে কথাগুলো শুভেন্দু বাবু বলছেন, 21 সালেও তো বলেছিলেন আব কি বার 200 পার। 23 সালে বলেছিলেন পঞ্চায়েত জেলা পরিষদ গঠন করব পূর্ব মেদিনীপুর। 24 সালের লোকসভা নির্বাচন, বাংলায় বিজেপির নাকি আসন বাড়বে। একের পরে আমরা কাকে কেন ভয় দেখাবো? আমরা মানুষের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজ বাংলার মানুষকে স্পর্শ করছে। মানুষ চোখে দেখছেন, নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝছেন, যথেষ্ট। এরা মানসিক অবসাদ থেকে এই ধরনের কথাবার্তা বলছে, আর ধারাবাহিকভাবে হেরে চলেছে। আমরা বিভিন্ন সময় দেখেছি জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময় টার্গেট করে। কিছুদিন আগে অব্দি রাহুল গান্ধীকে তারা টার্গেট করছিলেন দেখছিলাম। মহাকুম্ভ বিতর্কের পর দেশজোড়া বিতর্কে বিজেপির একমাত্র টার্গেট হচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিতর্ক তাহলে ওইভাবে এই দুটো এইভাবে মেলে না, ওই দুটো মেলে না। বহু ক্ষেত্রেই জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেন্ড সেটার। তিনি আজকে প্রথমেই যেটা একটা সিদ্ধান্ত নেন বা পথ দেখান, পরবর্তীকালে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বা সরকারকে সেটাই অনুসরণ করতে হয় বা দেখা যায় সেটাই সঠিক পথ। তো ফলে এক্ষেত্রেও কুম্ভ নিশ্চয়ই এত মানুষ যাচ্ছেন, তারা হাইপ তুলেছে, প্রচার করেছে, কিন্তু মৃত্যু মিছিল হবে কেন? আগুন বারবার লাগবে কেন? কেন এত মানুষ মারা যাবেন? কেন নয়াদিল্লি স্টেশনে স্ট্যাম্পেড হবেন? কেন বিভিন্ন স্টেশনগুলিতে মরণ ফাঁক তৈরি হবে? তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই আওয়াজটা তুলেছেন যে আমরা তো মহাকুম্ভকে শ্রদ্ধা করি, এই বিজেপি তো মৃত্যুকুম্ভ বানিয়ে দিচ্ছে।
তার মানে একবারও এটাকে মহাকুম্ভকে অপমান করা হচ্ছে না। মহাকুম্ভকে বিজেপি সরকার মৃত্যুকুম্ভ বানিয়ে দিয়েছে। এটা বিজেপি সরকারের কর্মপদ্ধতির ব্যর্থতাকে আক্রমণ করা হয়েছে। বা ধর্মীয় আঙ্গিকের কোনো সম্পর্ক নেই। বিজেপি তাদের এই ব্যর্থতা ঢাকতে, এই মৃত্যু মিছিল ঢাকতে রাজনীতি করছে। আজকে তো শঙ্করাচার্য একই কথা বলেছে। উত্তরপ্রদেশে অখিলেশ যাদব তিনিও একই কথা বলেছেন। আর শঙ্করাচার্য, বিজেপি কি শঙ্করাচার্যকে মানে না? এই শঙ্করাচার্যরাই তো শ্রদ্ধেয়। তারা রাম মন্দির উদ্বোধনে ধর্মীয় রীতি মানা হয়নি, হিন্দু সংস্কৃতি মানা হয়নি অভিযোগ তুলেছিলেন। শঙ্করাচার্যের আজকে যিনি শঙ্করাচার্য মাননীয় শ্রদ্ধেয় বলেছেন, তিনি তো কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলেছেন। প্রয়াগ বা হিন্দুত্ব বা তীর্থভূমিকে কোথাও কোনো অসম্মান মমতা ব্যানার্জি করেননি। আর আমাদের এখানে আমরা তো গঙ্গাসাগর মমতা ব্যানার্জি করে দেখেছেন। গঙ্গাসাগর যেতে গেলে 3.5 কিলোমিটার জলপথ পার হতে হয়। প্রয়াগে তো জলপথ পার হওয়ার ব্যাপারই নেই। গঙ্গাসাগর অনেক বেশি বিপজ্জনক, জলপথ আছে মাঝখানে। তারপরেও সারা দেশ থেকে আসা, মমতা ব্যানার্জি নিজে নিয়ন্ত্রণ করেন, তার আগে যান, সিনিয়র মন্ত্রীদের পাঠান, ক্যাম্প করে ফেলে রেখে দেন ওখানে, প্রশাসনের পুলিশের শীর্ষকর্তারা থাকেন, স্মুথ হয়েছে। যখন দেশব্যাপী হাইপ তুলছেন তখন তো আপনাদের কাছে খবর থাকা উচিত আপনারা কত লোককে আনছেন। স্টেশনে পদপিষ্ট হয়ে লোক মারা যাচ্ছে। দেশের সবকটা স্টেশন, বড় স্টেশনগুলো মরণ ফাঁদ হয়ে উঠেছে। অমুক তারিখ পৌঁছতে হবে, একটা তারিখ, একটা ভোরবেলা, এই সময়, ওই সময়ে ডুব দিতে হবে পূর্ণ করতে গেলে। কিন্তু আমাদের বাংলা 80-তে 80ও না ছবির মতো হাল হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও প্রয়াগকে অসম্মান করেননি, তীর্থকে অসম্মান করেননি। তিনি বোঝাতে চেয়েছেন পরিকল্পনার অভাবে এই বিজেপি সরকার মহাকুম্ভকে মৃত্যুকুম্ভে পরিণত করেছে। শঙ্করাচার্যরাও তো একই কথা বলছেন, অখিলেশ যাদব, দেশের বিভিন্ন প্রান্তের সিনিয়র নেতারা তো একই কথা বলছেন। বিজেপি নিজেদের ব্যর্থতা ডাকতে এটাকে ধর্মীয় আঙ্গিকে টেনে আনছে। কোনো ধর্মকে তো অপমান করার কোনো প্রশ্নই ওঠে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, আমিও হিন্দুর ঘরের মেয়ে, কিন্তু আমি ধর্ম বেছে খাই না। আমরাও যারা হিন্দু, হ্যাঁ আমরা হিন্দু, কিন্তু আমরা ধর্ম বেছে খাই না, ধর্মের রাজনীতি করি না। আমরা সব ধর্মকে সমানভাবে সম্মান দিয়ে চলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুকুম্ভ কেন বলেছেন? এটা তো সরকারের গাফিলতি, সরকারের ব্যর্থতা। ডবল ইঞ্জিন সরকারের মৃত্যু মিছিল দেখিয়েছে তারা, সেই কারণে বলেছেন। এবং শঙ্করাচার্য শ্রদ্ধেয়, তার গলাতেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগের প্রতিধ্বনি প্রতিফলিত হয়েছে। তাহলে কি সুকান্ত মজুমদার এবার বলুন যে শঙ্করাচার্যকেও মানি না, শঙ্করাচার্য হিন্দু নয়? বলুন বিজেপির এই ভক্তরা, তারা এবার শঙ্করাচার্যকেও মানবেন না? এবার বলে দেবেন কে শঙ্করাচার্য? হয় নাকি কখনো? খারাপ বিষয়টা সরকারি ব্যর্থতার দিকটা দেখানো হয়েছে। খারাপ বিষয় সরকারি ব্যর্থতা, মৃত্যু মিছিল, অরাজকতা, অব্যবস্থাটাকে হাইলাইট করে সেই বিপদটার কথাটা মুখ্যমন্ত্রী বুঝিয়েছেন। তিনি কোথাও ধর্মকে কোনো জায়গায় কোনো অসম্মান করেন। যোগী আদিত্যনাথ অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি দিয়েছেন। যোগী আদিত্যনাথ, তাঁর উচিত ছিল আগে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা, দেশের কাছে ক্ষমা চাওয়া, যে আমার সরকারের পরিকল্পনার ভুলে, আমার প্রশাসনের ব্যর্থতায় এই মৃত্যু মিছিল হচ্ছে। এই গোটা যে মৃত্যু মিছিল হচ্ছে তার জন্য যোগী আদিত্যনাথের আগে ক্ষমা চাওয়া উচিত ছিল। তিনি কি বলছেন? সংক্রমণ, সংক্রমণ, সংক্রমণ। গঙ্গাসাগর আমরা দেখিয়ে দিয়েছি, 3.5 কিলোমিটার জলপথ পার হয়েও কিভাবে কেন্দ্রের এতটুকু সাহায্য ছাড়া কিভাবে মেলা করতে হয়, কিভাবে ধর্মীয় উৎসব, ধর্মীয় রীতি
ধর্মীয় আচার পালন করতে হয় পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর দেখিয়ে দিয়েছে। যোগী আদিত্যনাথ আপনি বলেছেন যে আমাদের হিন্দুর উৎসব করেছি, কেউ তো বারণ করেনি। আপনি যদি হিন্দু উৎসব করে থাকেন, গঙ্গাসাগরে আমরাও করেছি, তাহলে আপনি কি বড় কথা বলছেন? কোন বড় কথা বলছেন? এতখানি কথা বলছেন হিন্দুদের অনুষ্ঠান আবার করব। আরে কে বারণ করেছে? কে? করুন, কিন্তু এই কথাটা বলতে পারবেন তো, যে আবার লোক মারবো, এই কথাটা বলতে পারবেন? প্রবলেমটা তো ওইখানে। কুম্ভ মেলা নিয়ে তো প্রবলেম নেই, কুম্ভ মেলা নিয়ে তো প্রবলেম নেই। আপনি বলছেন আবার করব, যদি কুম্ভ মেলা করা অপরাধ হয় আবার করব। আরে আমরা গঙ্গাসাগর মেলা করেছি, বছর বছর করছি, এবারও করেছি, আবার করব। কিন্তু আপনি ওখানে মৃত্যুর সংখ্যা জোরে বলুন, জোরে বলুন। বক্তৃতায় মৃত্যু বললেন না কেন? আপনারা তো গোপন করছেন। যোগী আদিত্যনাথের বিবৃতি রাজনৈতিক বিবৃতি, অব্যবস্থা, ভুল, সেগুলোকে ধামাচাপা দেওয়ার বিবৃতি, নজর ঘোরানোর বিবৃতি। তিনি বলছেন হিন্দুদের কুম্ভ মেলা এটা অপরাধ হলে আবার করব। কে বারণ করেছে করতে? কিন্তু লোক মারা যাবে কেন? লোক মারা যাবে কেন? আপনি করুন, আপনি বারবার করুন, কিন্তু আপনি যখন হাইপ দিচ্ছেন, লোক এসো করে হাইপ দিচ্ছেন, তাহলে তার ব্যবস্থাও তো রাখতে হবে। সে ব্যবস্থা নেই কেন? দেশের স্টেশনগুলোকে মরণ ফাঁদ বানিয়ে দিলেন কেন? কুম্ভে পদপিষ্ট কেন? কেন তাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি? কেন পোস্টমর্টেম হয়নি? দায়িত্ব কে নেবে? কজন আসলে মারা গেছে? দায়িত্ব কে নেবে? উনি নিজের অপরাধ ঢাকার জন্য আজকের বিবৃতি, ওনার ওনার নাটক। ওনার প্রথমে দেশবাসীর কাছে এইভাবে হাত জোড় করে ক্ষমা চাওয়া উচিত ছিল, যে আমরা হাইপ তুলেছি, কিন্তু আমরা সেই জায়গায় তার ব্যবস্থা করতে পারিনি, তার পরিকাঠামো করতে পারিনি, তার আয়োজন ঠিকভাবে করতে পারিনি, তাই মৃত্যুর মিছিল চলছে, এটা আমার ব্যর্থতা। পশ্চিমবঙ্গে তো কথায় কথায় এত কমিশন আসে, কেন উত্তরপ্রদেশে কমিশন যাচ্ছে না? যদি সিনেমা প্রমোশন করতে গিয়ে পদপিষ্ট হলে, দুজন পদপিষ্ট হয়েছে, তার জন্য যদি আল্লু অর্জুনকে, অভিনেতাকে অ্যারেস্ট করা হয়ে থাকে, তাহলে এত পদপিষ্ট, এত ম্যাসাকারের জন্য উত্তরপ্রদেশে কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? কাকে অ্যারেস্ট করা হবে? এর উত্তর দেবেন না যোগী আদিত্যনাথ? সিনেমা হলে প্রমোশনের ভিড়ে দুজন মারা গেলে যদি অভিনেতা আল্লু অর্জুনকে অ্যারেস্ট করা হয়, তাহলে কুম্ভ মেলার পদপিষ্টে মৃত্যু মিছিলের পর কাকে অ্যারেস্ট করা হবে? যোগী আদিত্যনাথ বলবেন না? নাটক করছেন যোগী আদিত্যনাথ। উনি বলছেন ক্ষমা না চাইলে পাল্টা আপনাদেরকে, মমতা ব্যানার্জি যেখানে যাবেন সেখানে হিন্দুরা বিক্ষোভ দেবে। সুকান্ত বলছে ওদের কাছ থেকে কেউ শিখবে না। মমতা ব্যানার্জি হিন্দু, কিন্তু তিনি ধর্মনিরপেক্ষ, পরধর্ম সহিষ্ণু। মমতা ব্যানার্জি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, নিশ্চিতভাবে তাকে যেন কেউ হিন্দু না দেখান। হিন্দু ধর্মের জন্য, হিন্দু মনীষীদের জন্য, হিন্দু সন্ন্যাসীদের জন্য মমতা ব্যানার্জি যেভাবে কাজ করেছেন, এই বিজেপির কালকাযোগী তৎকাল হিন্দুদের, তাদের কাছ থেকে আমরা হিন্দুত্ব শিখবো না, মমতা ব্যানার্জি হিন্দুত্ব শিখবেন না। ক্ষমতা থাকে কিছু বলে দেখাক সুকান্ত মজুমদার। মমতা ব্যানার্জি যেখানে যাবেন সেখানে হিন্দুরা বিক্ষোভ দেখাবে, তারপরে সুকান্ত মজুমদার রাস্তায় হাঁটবেন, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, সারা পৃথিবীর যত ধর্ম আছে তারা, সেই ধর্মের মানুষরা বিক্ষোভ দেখাবে। মমতা ব্যানার্জির দিকে চোখ তুলে তাকাবার চেষ্টা করবেন না সুকান্ত মজুমদার। মমতা ব্যানার্জি তিনি 100 বার হিন্দু, তিনি ঈশ্বর বিশ্বাসী, তিনি ধর্ম পালন করেন, কিন্তু তিনি ধর্ম নিরপেক্ষ। তিনি ধর্ম বিক্রি করে রাজনীতি করেন না, তিনি ধর্ম বেচে খান না, তিনি পরধর্ম সহিষ্ণু, প্রত্যেকটা ধর্মকে তিনি সম্মান করেন, শ্রদ্ধা করেন। ফলে সুকান্ত মজুমদার, আপনারা বিকৃত রাজনীতি করছেন। আপনি বলুন, উত্তরপ্রদেশ সরকারকে আগে ক্ষমা চাইতে। কোথায় ছিলেন সুকান্ত মজুমদার? একটা অপদার্থ সভাপতি কোথায় ছিলেন যখন বাংলার ওখানে কুমো থেকে
ডেড বডি চলে আসছে এখানে পোস্টমর্টেম ছাড়া, ডেথ সার্টিফিকেট ছাড়া, এমপি হিসেবে মনে হয়নি যে আমরা এগুলোর সুরাহা করি, পরে এরা নানা রকম আইনি জটিলতায় পড়বে, ক্ষতিপূরণ পাবে না, আইনি সমস্যা হবে। কোথায় ছিলেন সুকান্ত মজুমদার তখন? কোথায় ছিলেন সুকান্ত মজুমদার যখন ইউপিতে মানুষের মৃত্যুর মিছিল হচ্ছিল আর ডেড বডি গুলোকে কোন ক্রমে এখানে পাঠানো হচ্ছিল? তখন তো বুক দিয়ে আগলে রেখেছে এই মমতা ব্যানার্জির সরকার। তারপর আবার বড় বড় কথা।